খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। কৃষক শহীদ সম্মান দিবস পালন করলো শ্রীভূমি কংগ্রেস। সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে আজ শ্রীভূমি কংগ্রেসও পালন করলো কৃষক শহীদ সম্মান দিবস। 1894 সালের 28 জানুয়ারি বর্তমান দরং জেলার পাত্রঘাটে গড়ে ওঠা কৃষক আন্দোলনের সময় তৎকালীন ব্রিটিশ সরকারের গুলিতে শহীদ হওয়া 140 জন কৃষকদের স্মরণ করল সীমান্ত জেলা শ্রীভূমি কৃষক কংগ্রেস। এদিন জেলা কৃষক কংগ্রেস কমিটির সভানেত্রী হাসিনা রহমান চৌধুরীর উদ্যোগে জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনের সামনে অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ এবং মাল্যদান করে 1894 সালে ব্রিটিশের গুলিতে শহীদ হওয়া 140 জন কৃষকের আত্মার চিরশান্তি কামনা করে শ্রদ্ধা নিবেদন করলেন জেলা কৃষক কংগ্রেসের সভানেত্রী হাসিনা রহমান চৌধুরী, জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, তাপস পুরকায়স্থ, বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্যরা। এরপর জেলা কংগ্রেস কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত বেশ কয়েকজন কৃষককে জেলা কৃষক কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। ইংরেজিতে পাথরিঘাট আসামের কৃষক আন্দোলনকে কেন্দ্র করে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যবাদের গুলিতে প্রায় 130 জনের মতো নিরীহ কৃষককে হত্যা করা হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের গুলিতে। সেই দিন থেকে সমগ্র আসাম রাজ্যে এই 28 ডিসেম্বর শহীদ দিবস হিসাবে পালন করে আসছি আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। এবং আজকেও এই 1894 ইংরেজির 28 জানুয়ারি এই হত্যাকাণ্ডের ফলে যে 130 জন নিরীহ কৃষককে হত্যা করা হয়েছিল, তার জন্য সমগ্র রাজ্যে আজকে এই দিনটি শহীদ দিবস হিসাবে পালন করা হচ্ছে। আমাদের রাজ্যের দলীয় সভাপতি, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন কুমার বড়া এবং কংগ্রেসের সর্বস্তরের নেতৃবৃন্দ আজকে আসাম রাজ্যের প্রত্যেকটি জেলায় কৃষক আন্দোলনের এই যারা পুরোধা নেতা ছিলেন, যাদের রক্তের বিনিময়ে আজকেও ব্রিটিশ সাম্রাজ্যবাদ যে অত্যাচার করে গুলির বিনিময়ে 130 জনকে হত্যা করেছিল, তার জন্য আজকে রাজ্যে আমরা প্রতি সঙ্গতি রেখে আজকে করিমগঞ্জ কৃষক কংগ্রেস জেলা কমিটি, কৃষক কংগ্রেস জেলা কমিটি এবং করিমগঞ্জ কংগ্রেস কমিটি আমাদের যৌথ উদ্যোগে আজকে আমরা কৃষক শহীদ দিবস পালন করছি। আপনারা জানেন যে ব্রিটিশ শাসনকালে 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়। তার প্রায় 100 হবে না, যেমন 1894 সালের 28 জানুয়ারি কর খাজনার প্রতিবাদে ব্রিটিশ সরকার ইয়ান্দাবু সন্ধির পরে দরং জেলা ব্রিটিশের সঙ্গে চলে আসে, ব্রিটিশ আওতায় পড়ে যায়। তখন 1841 সালে
ব্রিটিশ সরকার হাল প্রতি নাঙল কর 3 টাকা করে বাড়ায়। সেই নাঙল কর যেটা ছিল, নাঙল ট্যাক্স যেটা ছিল, সেই নাঙল ট্যাক্সের প্রতিবাদে সমস্ত আসাম জুড়ে কৃষক বিদ্রোহ শুরু হয়। তখনও সেই রকমভাবে একটা যৌথ উদ্যোগে তখনও কৃষক আন্দোলনটা মন নিচ্ছিল। সেই সময় আবার 1893 সালে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনাকে সঙ্গে করে দিনভর ব্যাপী বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করলো পাতারকান্দি গোবিন্দজি গ্রামীণ সংগঠন। এই উপলক্ষে এদিন গোটা অনুষ্ঠানটি হয় স্থানীয় রবীন্দ্র ভবন প্রাঙ্গণে। সকালবেলা অসম প্রদেশ স্যালুট তিরঙ্গার রাজ্যিক সভাপতি অনুপ সিনহার নেতৃত্বে বর্ণাঢ্য এক তিরঙ্গা শোভাযাত্রার মধ্য দিয়ে দিনরাতের অনুষ্ঠানের শুভারম্ভ হয়। পরে সমস্ত দিনভর ব্যাপী চলে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলা। সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আয়োজক গোবিন্দজি গ্রামীণ সংগঠন। নভেম্বর ভারতবর্ষকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, ভারতবর্ষের নাগরিকদের অস্তিত্ব রক্ষার জন্য নভেম্বর এবং রচনার পর সেই প্রতিনিধিরা যেদিন শপথ গ্রহণ করে সেদিন সেই সংবিধানকে মান্যতা দিয়ে আমরা পুনরায় শপথ নিতে হবে, সংবিধানকে সামনে রেখে সেই ভারতবর্ষকে স্বাধীনতা করার জন্য, সংবিধান গঠন করার জন্য। নাগিয়া আমার যে সমাজের কত কান্দোয়ান যে আমি উপলব্ধি করলো মিনিমাম বা হারো কে বলে যে আমার সমাজের প্রত্যেক নারী দা বা প্রত্যেক মহিলা যেটা আজকে ভারতবর্ষের ৭৬তম প্রজাতন্ত্র দিবস গোবিন্দজি বিয়র উদ্যোগে এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজকে রবীন্দ্র ভবনে যে আয়োজনে উপস্থিত এই বিয়র সদস্যবৃন্দ, মঞ্চে উপবিষ্ট স্যালুট তিরঙ্গা আসাম প্রদেশের সভাপতি আমার ছোট ভাই অনুপ সিংহ মহাশয়, মঞ্চে উপবিষ্ট আজকের বদরপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত একজন ছাত্র। 3 বন্ধু একসাথে স্কুটি নিয়ে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। ঘটনাতে নিহত মেধাবী ছাত্রজন বদরপুর প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের কাঞ্চকুমার চুতিয়া। অন্য দুজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। নিহত ছাত্রজন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়া মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থী ছিল। কাঞ্চকুমার চুতিয়া খুবই ভারাক্রান্ত এই ধরনের পরিস্থিতি না। আমি আমার বাকি শিক্ষক মন্ডলীদেরকেও বলবো এখানে এসে
পুষ্প অর্পণ করার জন্য। Some of you please come and all other will come and give your last look to Konoj Kanti Chutia. We pray to Almighty for the শব্দ খুঁজে পাওয়া যাচ্ছে না, কি বলা যায়। শুধু একটা কথাই আমি আমার স্টুডেন্ট ভাই বোনদের একটা কথাই বলবো, স্টুডেন্টদেরকে বলবো যে জীবনের মূল্য কিন্তু গতি থেকে অনেক বেশি। আজকে এই অঝরে যে প্রাণটা যেতে হলো কনজ কান্তি চুতিয়া, তা কখনই মেনে নেওয়া যায় না। আমরা সবাই নিজেদের উপর to Konoj Kanti Chutia. We pray to Almighty for the eternal peace of the departed soul of Konoj Kanti Chutia. Our Paragon family will always be the family of Konoj Kanti Chutia. Your condolence to Konoj Kanti Chutia. Konoj Kumar Chutia মাল্যার্পণ করে আমাদের প্যারাগন পরিবারের পক্ষ থেকে ওকে কন্ডোলেন্স জানানো হোক। তার সঙ্গে আমি আমার সকল শিক্ষক মন্ডলীদেরকে বলবো যে আপনারা তারা তিনজন তারা মেলাতে আইছিল জম্বুসি আনন্দ মেলা চলে, তারা মেলাতে আইছিল। যাওয়ার সময় ঘটনাটা একটা ঘটে গেছে, ওভার স্পিডিং এর কারণে তারা গিয়ে ওয়ালও মারি দিছে। তারার মধ্যে একজন তো তারারে বাঁচানি গেছে না, আরো বাকি দুইজন আসলো। একজন ক্রিটিক্যাল কন্ডিশন কোনো আইসিইউ, আর তার তো পুরা জান গেছে গিয়া, আর একজন তো তাইন্ডে সারি দিছে, ডিসচার্জ করে দিছে মেডিকেল থেকে। দুইজন যে ইনজিওর্ড আছে তার নাম কি? এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন,
ডক্টর দীপঙ্কর দাস মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। ব্রহ্মপুত্র উপত্যকার পর এবার বরাকে বৃহৎ ট্রেডিং কেলেঙ্কারির জাল। 16 কোটি টাকার ট্রেডিং কেলেঙ্কারির মাস্টারমাইন্ড দীপাঞ্জন নাথ গ্রেফতার। হাইলাকান্দির কলেজ রোড থেকে গ্রেফতার। ফেন্সিং ট্রেনিং এর নামে হাইলাকান্দি তথা বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছিল বৃহৎ অর্থ। বর্তমানে হাইলাকান্দি সদর থানায় 18/2025 নম্বর একটি মামলা দায়ের করা হয়েছে। पुलिस से बात नहीं करूँगा, जाना पुलिस दिक्कत नहीं দেখা গৈছে যে যোৱাকালি ৰাতি দীপাঞ্জন নাথ নামৰ এজন যুৱকক ট্ৰেডিঙৰ অভিযোগত হাইলাকান্দি আৰক্ষীয়ে গ্ৰেফতাৰ কৰিছে। ইতিমধ্যে দেখা গৈছে যে আপোনাৰ ফালৰ পৰা এফআইআৰ দিয়া হৈছে। সম্পূৰ্ণ ঘটনাটো কি আছিলে দাদা? ঘটনা আছিলে আজি যোৱা মই চৰকাৰত কওঁ ঘটনাখিনি। যোৱা 1-1.5 বছৰ ধৰি আমাৰ লগত তাৰ চিনাকি আছে, তো নিজৰ ভাইটি হিচাপত তাৰ লগত চিনাকি। সেইটো হিচাপত আমাৰ 2-3 মাহ ধৰি মানে তেতিয়া আগতে লগ পাইছিলোঁ, কৈ থাকে এনেকৈ এনেকৈ কথা। তো আমিও আৰু এটা ভৰসা হৈ গৈছিলে, তাৰ কাৰণে আমিও দিছিলোঁ আৰু তাক মই দিছিলোঁ, মোৰ নিজৰ সৰু ভাইটিয়ে দিছিলে, মোৰ দাদাহঁতেও দিছিলে। মানে আমি 4জনে কেছ কৰিছোঁ। আৰু তাৰ বাহিৰত আৰু মোৰ হিচাপত আৰু 200-250 পিছত গম পাইছোঁ মানুহ আছে জড়িত। এতিয়া কথাটো হৈছে সিহঁতে মানে পইচাটো দিম আজি ডেট কালি ডেট দিছে। মাজতে এবাৰ 17 লাখ টকা চেকো দিছিলে, যোনটো চেক বাউন্স মাৰিছে। তাৰপিছত তাক আনা হৈছে, মাতা হৈছে, কথা বতৰা হৈছে, ঘৰৰ মানুহৰ লগত কথা হৈছে। পইচাটো নিদিয়ে, যেতিয়া কৈছোঁ মূল টকাটো ঘূৰাই দিবলৈ। তো তাৰপিছত লাহে লাহে গম পাইছোঁ সিহঁতে ট্ৰেডিঙত ইনভেষ্ট কৰিছে। কিবা ত্ৰিপুৰা পাৰ্থ নাথ বুলি এটা ল'ৰা, তাৰ আণ্ডাৰত সি ট্ৰেডিঙত জড়িত কৰিছে। আৰু সি হাইলাকান্দি কালেকশ্যনটো কৰিছে। হাইলাকান্দিত যিমান যুৱক আছে কমচে কম 250-300 মান যুৱক আছে, সিহঁতৰ কালেকশ্যন কৰিছে। আজিৰ ডেটত কি হৈছে, এতিয়া এটা পৰ্যায়ত গুচি গৈছে, যোনটো পৰ্যায়ত মানে হয়তো 200-250 মানুহৰ মাজত 50টামান মানুহ মানে এষ্টাব্লিছ আছে, উঠিব পাৰিব। বাকী 200 মান মানুহ বেন কৰি দিছে। সি হাইলাকান্দি য়ং যুৱকক পূৰা হেৰি কৰিছে। তাৰপিছত
কালি আহি পেলাই আইনৰ সাহায্য ল'লোঁ, কেছ দিলোঁ, যিখিনি আমাৰ তাত ডকুমেণ্ট আছিলে আমি জনালোঁ, আইনক দিছোঁ। এতিয়া আমাৰ এটাই ৰিকুৱেষ্ট, আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী আৰু আমাৰ মহামহিম আদালতে যি ডিচিশ্যন ল'ব, তেখেতে কিমান টকা কালেকশ্যন কৰিছে বুলি ভাবে হাইলাকান্দি জিলাৰ পৰা? আমাৰ নিজা মানুহৰ 35 লাখ আৰু গোটেইখিনি গম পাওঁতে 16-17 কোটিমান হ'ব। বৰাকৰ নহয়, অকল হাইলাকান্দি। বৰাকৰ কথা মই ক'ব নাযাওঁ, মই ইমান ফিগাৰটো নাজানো, কিন্তু হাইলাকান্দিত 16-17 কোটি হ'ব। নিজে অকলে চলাইছে নেকি? নিজে সি কালেকশ্যন লৈছে, সি নিজৰ একাউণ্টত কিছুমান মানুহৰ পৰা লৈছে, আমাৰ পৰা যেনেকৈ অলপ টকা নিজৰ একাউণ্টত লৈছে, বাকীখিনি এই তাৰ পাৰ্থ ক'ৰবাত ত্ৰিপুৰা ধৰ্মনগৰৰ ল'ৰা বুলি, তো সি সদায় সুধিলে কৈ থাকে, সি পইচা নিদিলে মই কেনেকৈ দিম। এতিয়াতো কথা সেইটো নহয়, কথাটো এতিয়া আইনৰ সাহায্যত যাব লাগিব, পাৰ্থ কোন আছে সিও ওলাব লাগিব। আমাৰ কথা হ'ল পইচা পোৱা নোপোৱা এইটো পিছৰ কথা, কিন্তু আগতে কেনেকৈ মুনাফা দিছিলে তেওঁ টকা লৈ কিনে আপোনালোকক? দিছিলে মানে লাখত 8,000 6,000 মাহত দিছিলে। আপুনি আগতে পাইছিল নেকি? আগতে 2-3 মাহমান পাইছিলোঁ, তাৰপিছত আৰু কথা নাই আৰু। তাৰপিছত 2 মাহত এবাৰ দিছে, মানে তাৰপিছত সকলো পইচাখিনি ঘূৰাই দিয়ে আৰু পইচাখিনি নালাগে। তেতিয়া তাৰপিছত গম পালোঁ সি ক'লে ট্ৰেডিঙত সোমাইছে। তাৰপিছতে কিমান মাহ ধৰি বেয়া চলি আছে? এইটো 2 বছৰমান হ'ব। আমি 1 বছৰ ধৰি সোমাই আছোঁ, 1-1.5 বছৰ ধৰি আমি আছোঁ। এতিয়াতো গোটেইখিনি ইমান হেৰি নাই, কিন্তু এনেকৈ হ'লেতো বহুত যুৱকৰ কিন্তু ভৱিষ্যত ধ্বংস হৈ যাব, গৈছে অলৰেডি, আৰু হোৱাটো কি আছে, মানুহবিলাক ৰিকভাৰী হৈ পেলাই উঠা টান আছে। এতিয়া আপুনি কি বিচাৰে আপোনালোকে? আমিতো আইনৰ সাহায্য লৈছোঁ। আমি আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীক মানে ৰিকুৱেষ্ট কৰিছোঁ যাতে এইটো ভালকৈ তদন্ত হয় সেইখিনি, আৰু এই ত্ৰিপুৰাৰ যোনটো ল'ৰাটো আছে তাকো মাতি আনি পেলাই যি কৰিব লাগে মানে আইনৰ ক্ষেত্ৰত সি কৰে, আৰু মহামহিম আদালতে ন্যায় বিচাৰ দিব, সেইটোৱে বিচাৰোঁ আৰু। শিলচর ইটখোলাঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই 6টি পরিবারের বাসগৃহ। পারভিন মজুমদার ও সাহানুর বেগম মজুমদারের নামের 2 ব্যক্তি বাসগৃহ থেকে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ 30 লাখ টাকা।
বহুত ঘটনা লাগিও গেল, দেখতে দেখতে লাগি গেল ওরা। না না ও চুনা ভাই না আমি আমার ছেলে আছিল খালি বাচ্চা 11 বছরের বাচ্চা আমার ওইখানে আছে হে আছিল ঘরে তারপরে আমার ঘরে কিরকম আগুন লাগছে আমরা তো জানি না পরে দিকে আমারে ফোন করছেন আমি বেনার্জি ডাক্তারের চেম্বারে থাকি কার ঘর চলছে মালিকের নাম কি পারবিন মজুমদার আমি মালিক আর এদিকেটা বারাটিয়া আছে বারাটিয়া কয়জন আছে দুইজন নাম কি রাখি তা একজন নাম তো ফুসকালারে ডাকবেন আচ্ছা ইগর আমার ওদিকেরটা এই আমি তো বলতে পারি না আমার ডাকিয়ে খবর করছেন ফোন করে বলছেন তোর ঘর চলে গেছে আমার মেয়ে গেছে কি পড়া টিউশনে আইসি ইন্টারে ফাইনাল দিত তাই বই সব চলে গেছে একটা ডকুমেন্ট হয়েছে না আধার কার্ড প্যান কার্ড সব চলে গেছে বইতে পারতো আমার জালো আসলো না আমিও নাই আমার মেয়েও নাই কিছু না আমি ডাক্তারে গেছিলাম আমি মানে ওদিক দিয়ে যেলাম তো সাইকেল দিয়া আটটা দিকে ওদিকে মানে ধুমা উড়ে তো আমি লগে লগে সবরে সিলে কইলাম আগুন লাগছে আর আমার বন্ধু একটা কইছে আগুন লাগছে পরের দিকে ফায়ার ব্রিগেডে ফোন করছে ওটাও ফায়ার ব্রিগেড মনে আইছে আর তো কিছু আগুনটা তো টাইম দেখছি না দীপজ্যোতি সরকার যতই সময় যাচ্ছে কুম্ভ মেলায় লক্ষ লক্ষ ভক্তদের সমাগম ঘটছে যেন দেশ বিদেশ থেকে ছুটে আসছেন অগণন ভক্তরা খানিক তৃপ্তি লাভের জন্য ভক্তদের ভিড় কুম্ভ মেলায় কথায় আছে না কুম্ভ স্নান করলে পরিবারের মঙ্গল হয় তাই অগণন ভক্তবৃন্দরা প্রতিদিন কুম্ভ স্নান করছেন শ্রীভূমি ইসকন কর্তৃপক্ষ স্বামী নৃসিংহজি মহারাজ কুম্ভ মেলায় পাড়ি দেন সাধু সন্ন্যাসীদের নিয়ে কুম্ভ স্নানের পর নিজের অভিপ্রায় এভাবে ব্যক্ত করেন চারিদিকে দেখুন এই যে দেখেন সরস্বতী আমরা পুরো সংগমে আসতে পেরেছি আজ অনেক প্রতিবন্ধক ছিল হ্যান্ড্রাইভে বন্ধ করেছিল তারপরেও কিন্তু আমরা এখানে আসতে পেরেছি এই যে ভগবান বিশেষ কৃপা রাধারানী ধন্যবাদ শিবানন্দ প্রভুকে অশেষ ধন্যবাদ ওনার জন্য আমরা সঙ্গম স্থলে একদম যেখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলন স্থল সেই জায়গাতে আমরা আসতে পেরেছি এবং খুব সুন্দর করে আমরা লক্ষ লক্ষ নরনারী সব পাড়ে স্নান করছে কিন্তু আমাদের সৌভাগ্য হয়েছে আমরা স্নান ত্রিবেণী সঙ্গমে স্নান করতে পারি রটন্তী যুগে যাই হোক এসব গঙ্গামার ইচ্ছা গুরুকৃপা এবং রাধারানীর ইচ্ছা অত প্রতিবন্ধক সাক্ষাৎ আমাদের এই যে দুইজন এই কর্ণধার তারা আমাদেরকে এই রামচন্দ্রের মতো বেড়ে পার করে দিয়েছেন আজকে দিনে তো দুর্লভ কারণ এখানে আসা অসম্ভব চারিদিকে ব্যারিকেড তারপরও আমাদের সৌভাগ্য আমাদের গুরু মহাদেবের কৃপা আমরা এসে গেছি আমাদের জয়যাত্রা শুরু হচ্ছে আমরা আমাদের আস্থা পরম্পরা মেনে চলছি ডুব দিয়ে দেন একটা ঠান্ডা লাগছে এইখানে জল বেশি এখানে আসেন স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই
ধন্যবাদ।